যাও যে অন্যদেরকে একটু দেখো। ইয়া আরে আসিফ, আরে একা তুমি? আমি তো এখানে জব করি। ও হ্যাঁ হ্যাঁ, তুমি তো চাকরি ছেড়ে লঙ্কাউইতে চলে এসেছিলে, কিন্তু এখানেই যে দেখা হয়ে যাবে। লাস্ট 6 মান্থ আমি এখানেই জব করছি অ্যাজ এ এইচআর ম্যানেজার। বাহ 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 বাহ, কিন্তু এখানে এসে যে আমি তোমাকে পেয়ে যাবো আমি স্বপ্নেও ভাবিনি। তুমি নিশ্চয়ই এখনো সেই শোভা অ্যাডভার্টাইজিং এ আছো? হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছো, তোমার মতো সৌভাগ্য কয়জনের হয়। তারপর এখানে কি মনে করে, হলিডে নাকি কোনো কাজ? না না, একেবারেই ঘুরতে এসেছি। তবে আমার বন্ধু। ভাগ্যিস আমার উপস্থিতি একেবারে তুই ভুলে যাসনি। বাই দ্য ওয়ে, আমি অয়ন আহমেদ। যারা আমাকে পছন্দ করে তারা আমাকে রনি নামেই ডাকে। নাইস টু মিট ইউ অয়ন আহমেদ। নাইস টু মিট ইউ। অয়ন হিজ এ বিগ শট, বিরাট বিজনেসম্যান। বেসিক্যালি ওর আগ্রহতেই আমার এখানে আসা। গুড, আমার পরিচয়টা ধীরে ধীরে পরিচয় জানা হয়ে যাবে। শেয়ার। কেন জানি এক লাইনের পরিচয় সম্পূর্ণ মানুষটাকে অসম্পূর্ণ করে দেয় আমার কাছে। যেমন মুভির পুরো গল্পটা যদি বলে দেওয়া হয়, মুভি দেখার আগ্রহ যেমন কমে যায়, ঠিক সেরকম। ওকে, আই লাইক ইট। জার্নি করে এসছেন, পরে কথা হবে। ওকে একা, দেখা হবে তাহলে। বাই। ওকে, সি ইউ। দেখা হচ্ছে কিন্তু, চল। হ্যাঁ, কি যেন বলছিলি? এইসব ফর্মাল কাপড় চোপড় মানুষ পরে? কিন্তু তোকে কিন্তু ভুলে গেলে চলবে না, বিজনেসম্যান অয়ন চৌধুরী এগুলোই পরে। আমি ভুলে যেতে চাইলেও কি তুই আমাকে ভুলতে দিবি? এত টাকা খরচ করে তোমাকে আমি এনেছি ক্যাফে করে ঘুরে বেড়ানোর জন্য। শোন, আমার কাজ হওয়া চলে আস। ধীরে বন্ধু ধীরে। একবার যেহেতু তুই আমাকে এনেছিস, কাজ তোর হবে। আমাকে আমার মতো করে খেতে। তাই বলি কি ক্যারেক্টার ছিল? ক্যারেক্টার? এই ক্যারেক্টারই তো আমার কখনো ছিল না রে। আরে ক্যারেক্টার ছিল না বলেই কিন্তু তুই আমাকে এখানে এনেছিস। আমি না তোকে এই ক্যারেক্টার জিনিসটা বোঝাতে বোঝাতে এখন আমার রীতিমতো বিপি বেড়ে যাওয়ার অবস্থা। আচ্ছা ঠিক আছে, রিল্যাক্স বন্ধু। তুই যেহেতু একবার টাকার খোটা দিয়ে ফেলেছিস, আই প্রমিস কাজটা আমি তোকে করে দেবো। প্রমিস। আরে বাবা এবার একটু হাস। আসলাম তো আজকে মাত্র। ঠিক আছে, আমি ফ্রেশ হচ্ছি। Excuse me, one orange juice. বাই এনি চান্স আমি কি আপনাকে চিনি? সরি, আমাকে বলছেন? না, ওনাকে বলেছি। কই, এখানে তো মানে আমি ছাড়া তো এখানে কেউ নেই। তাহলে আপনাকেই বলছি। আমাকে আপনি কিভাবে চিনবেন? আমি তো আজকে এসেছি, ফর দ্য ফার্স্ট টাইম ইন লঙ্কাওয়ে, সো নো চান্স। আর মেয়ে মানে? মানে আপনি যেভাবে ফ্যাল করে তাকিয়েছিলেন আমার দিকে, মনে হচ্ছিল ফার্স্ট টাইম মেয়ে দেখেছেন। ছি 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 ছি, আপনি এটা কি বলেন? মেয়েরা মায়ের জাত।
আমরা মেয়েদের সম্মান দিতে জানি। না মানে হয়েছে কি, আপনি যখন ওখানে সাঁতার কাটছিলেন মনে হচ্ছিল যেন মানে একটা জলকন্যা ভেসে বেড়াচ্ছে, তাই জাস্ট শিওর হওয়ার জন্যে। আই সি। বাই দ্য ওয়ে, আমি আসিফ। আমি জলকন্যা। জলকন্যা? অবাক হচ্ছেন তাই তো? আমার নামই আসলে জলকন্যা। আপনি কিন্তু মনে হয় আমার সাথে মজা নিচ্ছেন, রাইট? আপনি কি আমার দুলাভাই হন যে আমি আপনার সাথে মজা নিব? আমার নামই আসলে জলকন্যা। ও, তো আপনি এখানে কি বেড়াতে? একদমই তাই। আসলে আমার ক্লোজ বন্ধুর সাথে এসেছি। আমার বন্ধু এত বিজি যে আমাকে একদম সময়ই দেয় না। একা একা কিভাবে ঘুরবো, কিছু চিনি না, জানি না। গাইড দরকার তাই তো? একদম মনের কথাটা বললেন, কিন্তু চাইলে কি আর মনের মতো গাইড পাওয়া যাবে বলুন? আমি আপনার গাইড হতে পারি, তবে মনের মতো হতে পারবো কিনা সেটা জানি না। আপনি কি গাইড নাকি? পার্ট টাইম। ভেরি গুড, ডান। কিন্তু ব্যাপারটা এত সহজ না, পেমেন্ট দিতে হবে। শিওর। কত চাই আপনার? ডে বেসিস নাকি প্যাকেজ সিস্টেম? আপনার কোনটা সুবিধা? প্যাকেজ। নো প্রবলেম। আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে একটু বসুন, আমি স্পেশালি আপনার জন্য একটু বাঙালি গেটআপ নিয়ে আসি। এটাই মনে হয় ভালো হবে। ঠিক আছে বসুন। হুম? দূরে ওই যে জায়গাটা, ওটা? ওখানে এখানকার শুধু লোকাল মানুষজনই যেতে পারে। আর এই যে জায়গাটা, এটা হচ্ছে লাংকাপের লাস্ট কর্নার। তুমি তো দেখছি একদম প্রফেশনাল গাইডদের মতো কথা বলছো। আই লাইক ইট। আপনি কি ভেবেছেন আমি আপনার সাথে এখানে প্রেম করব? তা ভাবিনি, তবে তবে কেন? আমার সাথে প্রেম করতে আপত্তি আছে নাকি? হোয়াট ডু ইউ মিন? দেখুন, আপনি যদি আমার সাথে প্রেম টেম করতে চান, আমি কিন্তু আপনাকে। দেখেন, আপনি আমার ক্লায়েন্ট দেখে আমি আপনাকে কিছু বলছি না। দেখো, সব ক্লায়েন্ট ভুলে যাও, চট করে বলে ফেলো। বলে ফেলবো নাকি করে দেখাবো? করে দেখাবে? দেখাও না। তুমি কি এটা ফান করলে না সিরিয়াসলি করলে? আমি সিরিয়াসলি করেছি। লাইক ইট। আমি কিন্তু এটা ফান করেছি। এখন বুঝতে পারছি। রাখছি। আই গট হিম। হাই মিস্টার রনি, কেমন আছেন? ফাইন। ভাবছি এখানে একটা রিসোর্ট কিনে ফেলবো, কি বলেন? আপনার রিসোর্ট? হ্যাঁ। না না, ইনভেস্ট আমি করবো, ইনভেস্ট নিয়ে কোনো ঝামেলা নেই। কি থাকবেন না? আমি তো আছি, কিন্তু আপনি থাকবেন কিনা সেটা বুঝতে পারছি না। মানে? মানে হচ্ছে এখানে বিজনেস করাটা এত সহজ না। এখানে বিজনেস করতে হলে আপনার যে শুধু টাকা থাকলেই হবে সেরকম কিছু না। এখানকার নাগরিক হওয়াটা জরুরি। আরে টাকায় কি না হয়, আমি টাকা দেবো, আপনি ব্যবস্থা করবেন, নাকি 2 নম্বরের সুযোগ এখানে নেই? তার মানে আপনার টাকার উৎসটা যে কোথায় সেটা কিন্তু আমি ভালোই বুঝতে পারছি। দেখুন, ব্যবসা করতে গেলে একটু অত 2 নম্বরই করতেই হয়, কিন্তু আমি যে 2 নম্বরই করে টাকা ইনকাম করেছি সেরকম কিছু কিন্তু ভাববেন না। সেটাও ভাবছি না, কারণ আপনার পক্ষে 2 নম্বরই করেও টাকা ইনকাম করা সম্ভব না। আমি কিন্তু আপনার কথা বুঝলাম না। কেন জানি আমার কৌতূহল বলতে পারেন। রিসিপশন থেকে আপনার ইনফরমেশন নিয়ে ভেরিফাই করেছি, তার ফলাফলেই এমনটা বললাম। আপনি কি সবার ইনফরমেশন এইভাবে ভেরিফাই করেন? তাহা কেন হবে, স্পেশালি আপনার ইনফরমেশন নিয়েই ভেরিফাই করেছি। তার মানে আমাকে আপনার স্পেশাল কেউ মনে হয়েছে, তাই না? প্রথমে মনে হয়েছিল, কিন্তু এখন মনে হচ্ছে 2 নম্বর ফ্রড। দেখুন, আমি ফ্রড জোচ্চোর কিচ্ছু না, আমি জাস্ট আসিফের রিকোয়েস্টে। আপনার তো দেবার মতো কোনো পরিচয় নেই,
স্রেফ ভ্যাগাবন্ড ছাড়া আর কিচ্ছু না। আসিফ আপনাকে কেন বড় বিজনেসম্যান বলে পরিচয় করিয়ে দিল সেটাই আমি বুঝতে পারছি না। আসিফ ছেলেটাকে আমি ভালোই মনে করেছিলাম, কিন্তু ওর মধ্যে মনে হচ্ছে ঝামেলা আছে। আপনার জন্য, বিশ্বাস করুন, শুধু আপনার জন্য। আমার জন্য মানে? আমি আমি আপনাকে কিচ্ছু বলতে পারবো না। সেক্ষেত্রে আমার আসিফের সঙ্গে কথা বলতে হবে। প্লিজ, আমি আপনাকে রিকোয়েস্ট করছি, আপনি আসিফকে কিচ্ছু জিজ্ঞেস করতে যাবেন না। আপনি আমাকে একটু সময় দিন, আমি একটু আসিফের সাথে কথা বলে তারপর সব কিছু ক্লিয়ার করে ফেলবো। বিশ্বাস করুন প্লিজ, আমার কোনো খারাপ উদ্দেশ্য নেই, আসিফেরও কোনো খারাপ উদ্দেশ্য নেই। প্লিজ, আমি একটু আসিফের সাথে কথা বলি, তারপর দেখছি, ঠিক আছে? বেচারা। যদি কিছু মনে না করেন একটা কথা বলবো। শুধু বললে কিছু মনে করব না, কিন্তু কিছু করলে বলতে পারছি না। আপাতত কিছু করব না, শুধু বলবো। নিশ্চিন্তে। আপনাকে দেখে না আমার চোর চোর মনে হয়। মানে? মানে আপনি তো এখানে ঘোরার উদ্দেশ্যে আসেননি, এসেছেন বলেন? মানে আমার উদ্দেশ্য নিয়ে না আপনার না ভাবলেও চলবে, ঠিক আছে? আমি ভাবছিও না, তবে তবে আগে আমার প্রশ্নের উত্তরটা দিন। কি বলতে চান আপনি? আপনাকে সাবধান করছি, ধরা পড়লে কিন্তু কেলেঙ্কারি হয়ে যাবে। আপনার সমস্যাটা কি? আপনি কে বলেন তো? সারা রাত রামান গিয়ে এখন বুঝছেন সীতাকার পিতা? না, সারাদিন আপনার সাথে ঘোরার পরেও না আপনাকে অনেক মিস্টিরিয়াস মনে হচ্ছে। হাসছেন কেন? জাস্ট মজা করেই বলছিলাম, কিন্তু এখন দেখছি সিরিয়াস ব্যাপারটা। আপনি একটু সত্যি করে বলেন তো, এখানে আপনি কি চুরি করতে এসেছেন? কই যাচ্ছেন? আপনাকে না আমার গাড়ির দায়িত্ব দেওয়াটাই ভুল হয়েছে। আপনাকে এই মুহূর্তে দায়িত্ব থেকে আমি অব্যাহতি দিলাম, ঠিক আছে? সেই সুযোগটা আমি আপনাকে দিচ্ছি না। কি করবেন আপনি? আমি এই মুহূর্তে আমি নিজে আপনার দায়িত্ব ছেড়ে চলে যাচ্ছি। কি রে, মুখটা পুরো ডাব্লিউ বোর্ডের মতো করে রেখেছিস, কি ব্যাপার? তোরও তো একই অবস্থা। আর বলিস না দোস্ত, আজকে সারাদিন এমন একটা বাজে মেয়ের পাল্লায় পড়ছিলাম না। সবাই ঠিকই বলে, সবাইকে দিয়ে সব কাজ করা সম্ভব না। এই যে দেখ, আমি যেমন মেয়ে মানুষ পটাতেই পারি না, আর তুই মেয়ে মানুষ পটাতে ওস্তাদ। দোস্ত, আমার কি মনে হচ্ছে জানিস, আমাদের দুজনের না কন্যা রাশি ভালো যাচ্ছে না। কেন? তোর আবার কি হলো? এই তো আজকে কিছুক্ষণ আগে আমি একার কাছে ধরা পড়ে গেছি। মানে কি? তুই কি আমার সাথে ফান করছিস? দেখ, আমার না এই মুহূর্তে অ্যাটলিস্ট কোনো ফান টান পছন্দ হচ্ছে না। আমি সিরিয়াসলি বলছি। আমি ফান করছি না, প্রমিস। তুই কি আমার সর্বনাশ করবি? কি? এখন সব দোষ আমার, তাই না? আমি কিন্তু তোকে সকালেই বলেছিলাম এত তাড়াহুড়া করিস না। এই তাড়াহুড়া করতে গিয়েই তো আমি তাড়াহুড়া করেছি? হ্যাঁ, আমি করেছি তাড়াহুড়া। তুই তো বেটা তোর মতো করে খেলতে চাইছিস। হ্যাঁ চেয়েছি, কিন্তু সেটা কি তুই আমাকে দিয়েছিলি? সকালেই তো তুই আমাকে টাকার খোটা দিয়েছিস। আমি না এখন সত্যি তোরে মারে ফেলবো, সিরিয়াসলি বলবো। বি কুল, আমি তো তোকে কথা দিয়েছি, আমি কাজটা করে দেব, প্রমিস। তোর কাজ করতে হবে না, কাউকেই কাজ করতে হবে না। এখন যা করার সবকিছু আমি করব, একা করব, আন্ডারস্ট্যান্ড? আরে আশ্চর্য, এখানে উত্তেজিত হওয়ার কি আছে? সময় তো আছে নাকি? তোরে কিচ্ছু বলতে হবে না, আমি কালকে একার সাথে দেখা করে সবকিছু আলোচনা করব, ঠিক আছে? আসিফ, আসিফ একটু বোঝার চেষ্টা কর, তুই এখনই কথা বলিস। চুপ, একদম চুপ, কোনো কথা বলবি না প্লিজ। দেখুন, ধরা যেহেতু পড়ে গেছি, তাহলে সত্যি কথাই বলি, আপনিও কিন্তু ধোয়া তুলসী পাতা না। মানে? মানে আপনার কারণে আমার বন্ধুকে হ্যারেজ হতে হয়েছে, সেটা জানেন আপনি? আমার কারণ? আমি তোমাকে কি করেছি? তুই থামবি? কেন থামবো? বলতে যখন শুরু করেছি তখন সব বলবো। আপনার কাছে যে আনসেন্সার ডকুমেন্টগুলো আছে আপনি সব ওকে দিয়ে দিন প্লিজ। কিসের ডকুমেন্ট?
মাসফি স্যার। ও আচ্ছা, এতক্ষণে বোঝা গেল মাসফি সাহেব পাঠিয়েছে তোমাকে। আর তুমি ওনাকে নিয়ে এসেছো আমাকে ইমোশনাল ব্ল্যাকমেইল করে সবকিছু নেওয়ার জন্য। আর ওনার অনেক টাকা আছে শুনে আমি গদগদ করে ওনাকে সবকিছু দিয়ে দেবো। টাকার জন্যই তো আপনি এগুলো সব আটকে রেখেছেন। এটাও কি ইমোশনাল ব্ল্যাকমেল না? না, এটা ইমোশনাল ব্ল্যাকমেইল না। কারণ মাসফি কতটা খারাপ লোক এটা আপনাদের থেকে আমি জানি। ওর একটা উচিত শিক্ষা হওয়া দরকার, আর সেটাই আমি দিচ্ছি। আর আপনার উচিত শিক্ষার ফল পেতে হচ্ছে আমার বন্ধুকে। বলুন ওর কি দোষ? আহারে, বন্ধুর প্রতি আপনার মায়া দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি। কত পার্সেন্টেজ দিয়েছে ও আপনাকে? সরি একা, ও আমার কাছ থেকে 1 টাকাও নিচ্ছে না, জাস্ট আমাকে হেল্প করছে আমার ভালোর জন্য। যা কিছু করছে সব কিছু আমার ভালোর জন্য করছে। তাই নাকি? আচ্ছা, তোমার চাকরি নিয়ে কি প্রবলেম হচ্ছে? প্রাইভেট চাকরি, বুঝোই তো, এমনিতেই চাকরি নিয়ে ঝামেলা, তারপর হিসাবে একটা গভর্নমেন্ট দেখিয়েছে, বুঝোই তো আমাদের অবস্থা। এখন তো মাসফিকে কিছুতেই ছাড়বো না। প্লিজ একা, তুমি যদি ডকুমেন্টগুলো দিতে রাজি না হও দিও না, কিন্তু দয়া করে তুমি মাসফি সাহেবকে কিছু বলো না প্লিজ। তোমার যেমন চাকরি সুইচ করার যোগ্যতা এবং ক্ষমতা দুটোই আছে, আমার কিন্তু সেরকম নেই। আমার কিছু একটা হয়ে গেলে আমি কিন্তু বিশাল বিপদে পড়ে যাব। আমি না দিলেও তোমার চাকরি থাকবে না। তবু এটা নিয়ে কোনো ঝামেলা হোক আমি সেটা চাই না। দেখেছেন, এই হচ্ছে আমার বন্ধু। ঝামেলা বাড়াতে আসেন, ঝামেলা কমাতে এসেছে। দেয়ালে পিঠ থেকে গেছে দেখে এসেছে, টাকার লোভে এখানে আসেনি। আর আপনারা যার তার সাথে রিলেশন করেন, আবার রিলেশন ভেঙে গেলে তার কাছ থেকে সুবিধা নিতে ভুলেন না। থাম তো, তুই একটু কিন্তু বাড়াবাড়ি করছিস। কিসের বাড়াবাড়ি? যা সত্য তাই বলছি। তুই অস্বীকার করতে পারবি কোনোটা আমি মিথ্যে বলেছি? আমি তো ওনাকে চিনতামই না। ওনার বস মাসফি সাহেব, তাকেও তো চিনতাম না। একসময় ওনার বস মাসফি সাহেব তোর কাছ থেকে সুবিধা নিয়েছে, এখন উনি তোর কাছ থেকে সুবিধা নিচ্ছে। অস্বীকার করতে পারবেন আপনি? পারবো, অবশ্যই পারবো। ওকে ভালোবেসেছিলাম আমি টাকার লোভে না। কি মনে করেন আপনারা আমাদের মতো মেয়েকে? কি মনে করেন লোভী? টাকার জন্য সব করতে পারি, সবকিছু বিকিয়ে দিতে পারি? যদি তাই হতো তাহলে আমার কাছে থাকা ওইসব ইন্টিমেট ছবি এতদিন ওর ফ্যামিলির কাছে পাঠিয়ে আমি ওকে ব্ল্যাকমেইল করতে পারতাম না? কই, আমি তো করিনি। কারণ আমার কাছে সম্পর্কের মূল্য অনেক বেশি। কি হলো, এখন কথা বলছে না কেন? বলেন কথা। একটা সরি, আমি ওর হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি। আমি তোমাদের এই পার্সোনাল বিষয়ে জড়াতে চাই না একা। তুমি নিশ্চয়ই বুঝতেই পারছো যে কি আর বলবো বলো। একা প্লিজ, আমার ওসব কাগজের কোনো কিছুর দরকার নেই। আমার চাকরি গেলে যাক, নো প্রবলেম। আর যদি আমি সব দিয়ে দিই? ভেবেছিলাম এগুলো কিছুই দেবো না আমি মাসফিকে। যে মানসিক যন্ত্রণাও আমাকে দিয়েছে তার স্বাদ একটু হলেও আমি ওকে দেব। কিন্তু ও খুব ধুরন্ধর লোক। ও ইচ্ছে করেই জেনে বুঝে তোমাকে পাঠিয়েছে আমার কাছে, কারণ ও খুব ভালো মতোই জানে সম্পর্কের মূল্য আমার কাছে কতখানি বেশি। আর শুধুমাত্র এই কারণেই আমি ডকুমেন্টসগুলো তোমাদেরকে দিয়ে দেব। সত্যি? হ্যাঁ। কখন লাগবে আপনাদের? আজ, এখনই। এখন তো দিতে পারবো না, এখন অন ডিউটি আছি। রাত 10টার দিকে। কোনো প্রবলেম নেই, অসুবিধা, আমরা 10টা পরেই নেব। তাহলে প্লিজ 10টার দিকে ওই স্ট্রিটে চলে আসবে। আমি ওখানে সব ডকুমেন্টস নিয়ে দাঁড়িয়ে থাকবো। ঠিক আছে, ঠিক আছে। একা ইটস অল রাইট। আমি কিছু মনে করিনি। হয়তো উনি এসব বলেছে বলেই ডকুমেন্টসগুলো তোমাদেরকে দিয়ে দিচ্ছি। রনি, এখানেই তো আসতে বলছে না? হ্যাঁ, এখানেই তো আসার কথা। আচ্ছা দেখতো কটা বাজে, আবার বেশি আগে চলে আসতাম না। না, 10টা 5, ঠিক সময় তো এসেছি। 10টা 5? তাহলে মনে হয় আসবে, কারণ ও কিন্তু আবার মানে টাইমের ব্যাপারে খুব কনসিয়াস। আমি না বুঝতে পারলাম না,
এইরকম ব্যাকওয়ার্ড জায়গায় কেন আমাদেরকে ডাকলো? একদম নিরিবিলি জায়গা, এখানে কেউ ডাকে? বাদ দে তো, ও যে রাজি হয়েছে এটা আমাদের জন্য অনেক বেশি। হ্যাঁ তুই না, দেখ রে ভাই, আমি কিন্তু একদম ছাপোষ একজন মানুষ, এত কিছু বুঝি না আমি। এতদিন না আমার নিজেকে নিয়ে নিজের আফসোস হতো যে আমি একটা ভ্যাগাবন্ড, কিছুই করি না। তুই তো হ্যান্ডসাম একটা স্যালারি পাস, একটা ভালো জব করিস, তোর যদি এই অবস্থা হয়, আমি নিজেকে নিয়ে কোনো আফসোসই করছি না এখন। তোর কি হয়েছে বলতো? সামহাও তুই কি একার প্রেমে টেমে পড়ে যাসনি তো? আর রাখ বেটা প্রেম, লাঙ্গই দেখি প্রেম করতে এসছি নাকি? কাজে এসছি, তোর কাজ হচ্ছে কিনা সেটা জিজ্ঞেস কর, আমার কাছ থেকে সে কাজ বুঝে নেয়। রাইট রাইট, কিন্তু ওর তো এত দেরি হওয়ার কারণ না হয়। ও কিন্তু দোস্ত টাইমের ব্যাপারে খুব কনসিয়াস। হ্যাঁ, কিন্তু তুই একটা ফোন দিয়ে দেখ, ফোন দে। ভালো কথা মনে করেছিস, ফোন দিই তাহলে। রিং হচ্ছে তো। কই যাস? ফোন ধরেনি? না। আরেকবার ফোন দে, আমি আশেপাশে কোথাও থেকে আওয়াজটা পেলাম। কি বলিস সব? সত্যি তুই ফোন দে না আরেকবার। শিওর শিওর, ফোন দে। রিং হচ্ছে? হ্যাঁ। এই যে দেখ, খেয়াল করে দেখ আশেপাশে। ওদিক ওদিক ওদিক। আরে আই রনি, এদিকে 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 এদিকে। দোস্ত একা? কি অবস্থা? এই অবস্থা কেন? শি ইজ ডেড। ডেড মানে? দোস্ত চল চল। তুই কি পাগল হয়ে গেছিস? ওকে রেখে আমি যাবো? তো ওকে কি এখন কোলে করে বাসে নিয়ে যাবো? দরকার হলে কোলে করে নিয়ে যাবো। চল। কি রে? আমার কথা শোন, তুই ভাগ, চল। স্যার সালাম আলাইকুম স্যার। স্যার আপনি স্যার? হ্যাঁ, আমি সন্ধ্যার ফ্লাইটে চলে এলাম। দেখো, মনের মধ্যে কেমন যেন খচখচ করছিল। দায়িত্ব ছোট হলেও ব্যাপারটা খুব সেনসিটিভ। মনে হলো তুমি ডিল করতে পারবে না। একে? স্যার আমার বন্ধু রনি স্যার। আসসালামু আলাইকুম বস। রনি? ও, যে তোমার বন্ধু মহলে লেডি কিলার বলে পরিচিত। ওরই তো দায়িত্ব ছিল একার কাছ থেকে ডকুমেন্টগুলো উদ্ধার করা, তাই না? জি স্যার। হ্যালো ইয়াং ম্যান। আমি কিন্তু আসলে এখনো পারোনি, হ্যাঁ? প্রেমের ফাঁদে ফেলে ডকুমেন্টগুলো উদ্ধার করতে ভেরি টাফ। একা খুব চালাক মেয়ে, পারবে না। আর তাছাড়া ভেবে দেখলাম আমারও কিছু ভুল ছিল, তাই আমি ঠিক করেছি একার কাছে একটু সরি বলবো। আর আমার মনে হয় যে ও ডকুমেন্টগুলো আমাকে ফেরত দিয়ে দেবে। স্যার কিন্তু একা তো। হ্যাঁ, একার সাথে আমার এখনো দেখা হয়নি। কোথায় বলো তো? স্যার মানে না মানে স্যার, একার সাথে এখন আমাদের দেখা হয়নি স্যার। মানে ও কোথায় আছে স্যার আমরা আমরা জানি না স্যার। জানি না। দেখা হয়নি না? না স্যার, দেখা হয়নি। তাহলে মনে হয় ছুটিতে কোথাও বেড়াতে গেছে। ঠিক আছে, তোমরা রেস্ট করো, কাল দেখা হবে। ওকে? কি হলো? কি করবো এখন? কি ভাবছিস তুই? আমার মাথায় কিচ্ছু আসতেছে না, তুই একটা বুদ্ধি দে। আমার মাথায় একটাই বুদ্ধি এসছে এখন। এই মুহূর্তে আমি এখান থেকে ঢাকা চলে যাব। এখন কি ফ্লাইট, ঢাকার ফ্লাইট আছে এখন? আমার ঢাকার ফ্লাইট এই মুহূর্তে দরকার নেই। আমি এখান থেকে গাড়ি নিয়ে সোজা কেএল যাব। কেএল থেকে ডিরেক্ট ফ্লাইটে ঢাকা চলে যাব। এইখানে আর আমার এক মুহূর্ত ভালো লাগতেছে না। তো আমার কি ভাল লাগছে তুই বল? আমার ভাল লাগছে? এই আজাবের মধ্যে থাকতে কার ভাল লাগে বল? তুই টেনশনে তো। আচ্ছা শোন, এখন যাওয়ার দরকার নেই, আজকে রাতটা থাকি, তারপর কালকে বসদের সাথে দেখা করে একটা প্ল্যান করবো না, তারপর দেখা করে চলে যাবো। ঠিক আছে? বস একটা দায়িত্ব দিয়েছে তোকে, ওই কাজটা তুই করলি না, এখন সহজেই তোকে যেতে দেবে? আরে বাবা, আসিফ, আসিফ,
গতকাল রাতে যে ঘটনাটা ঘটেছে তারপর তুই কিভাবে ঘুমাচ্ছিস এভাবে? Please, তাড়াতাড়ি ঘুমাতে দে না বাপ। আসিফ, ওঠ প্লিজ। আরে উঠতেছি। আসিফ, দেখ তো যা। আপনি? স্যার মানে আপনি এত সকালবেলা স্যার? কেন এসেছি বুঝতে পারছো না? তোমরা আমাকে মিথ্যে বলেছো। মিথ্যে নয় তুমি। একাকে খুন করে আর একটা কথা বলবে না তুমি। আমি তোমাকে এসব করতে বলেছি? আমি বলেছি শুধু ওকে ইমোশনালি ব্ল্যাকমেল করতে, আর তুমি কিনা ওকে খুন। এক মিনিট স্যার, আপনার কাছে এমন কি প্রমাণ আছে? আপনি কিন্তু খামোখা আমাদের দুজনকে দোষারোপ করে যাচ্ছেন। কোনো প্রমাণ আছে আপনার কাছে? প্রমাণ ছাড়া আমি কিছু করি না। ব্রেনলেস পেঁচা কোথাকার। প্রমাণ দেখতে চাও? হ্যাঁ চাই, দেখান প্রমাণ। এই যে দেখো, এই দেখো প্রমাণ, দেখো প্রমাণ। যেভাবে তোমরা ওকে খুন করলে সেইভাবে। স্যার বিশ্বাস করেন স্যার, আমরা খুন করিনি স্যার। খুন না করলে ওখানে কিভাবে গেলে? কালকে যখন হাঁপাতে হাঁপাতে আসছিলে তখনই আমার সন্দেহ হয়েছিল যে সামথিং ইজ রং। এখন তো পুলিশ কেস হবে। আমি তোমাদের দুজনকে পুলিশে ধরিয়ে দেব। দেখুন, আমাদের যদি কোনো কিছু হয়ে যায় আপনিও কিন্তু ছাড়া পাবেন না, কারণ আপনি কিন্তু দায়িত্ব দিয়েছিলেন আসিফ। আমাদের কাছে সব প্রমাণ আছে, আমরা সব ছেড়ে দেবো। আমি ফেসে যাব। ভয় দেখাচ্ছ আমাকে তুমি? আমাকে আমি একেবারে শেষ করে দেব। কি করছেন স্যার? তুমি কি করছেন আপনি? কি করছেন আপনি? ছাড়ুন, ছাড়ুন বলছি। আসিফ, কি করলি? মরে গেল নাকি? কই মাছের প্রাণ বুঝলি? এখন চল, আমাদেরকে তাড়াতাড়ি পালাতে হবে। চল 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 চল। দাঁড়া, তোর চাকরি? চাকরির গোষ্ঠী কিলাই। এখন যদি আমরা তাড়াতাড়ি না যাই, হ্যাঁ যদি ও যদি উঠে যায়, এই ফাঁকে আমাদেরকে প্লেনে উঠে ঢাকায় চলে যেতে হবে। চল না চল। আসিফ, তার আগে আমাদের জানতে হবে আমাদের ছবিগুলো কে তুলেছে। ছবি ছবি কে তুলেছে? জলকন্যা। জলকন্যা কে? তুই চিনি না? ওর সাথে আমার আলাপ হয়েছিল। একটু একটু গায়ে পড়াটা মেয়ে। অবশ্য ও যদি না তুলে অন্য কাউকে তোমাতেও পারে। এইসব আলাপ করে সময় নষ্ট করা যাবে না। এখন আমাদেরকে যেতে হবে। তাড়াতাড়ি চল 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 চল। তুই যা, আমি ছবিগুলো নিয়ে এসে যাবো। তাড়াতাড়ি। জলকন্যা, আমাদের আসলে কোনো দোষ ছিল না। তাহলে দোষটা কার? জানি না আমরা। একার সাথে আপনাদের পরিচয় কিভাবে হয়েছে? একা আর আমি অফিসে কলিগ ছিলাম, অবশ্য সেটা ঢাকায়। শুধু কলিগ নাকি অন্য কিছু? আচ্ছা, আপনি এত কেন প্রশ্ন করছেন? আপনি আসলে কে? হ্যাঁ, আমি যে প্রশ্ন করছি সেটার আগে উত্তর দিন। সময় হলে আপনারা সবই জানতে পারবেন। সময়টা এখন আমাদের হাতে নেই,
একটু পরে মাসফিরাটা আমাদের দুজনকে ফাঁসিতে ঝুলাবে। তার আগে আমাদের এখান থেকে পালাতে হবে। বোকার মতো কথা বলবেন না। মাসফি সাহেব যখন আপনাদের নক করেছে, তার মানে এতক্ষণে সে লোকাল পুলিশকে আপনাদের সব তথ্য দিয়ে দিয়েছে। আর আপনারা যদি এখন এয়ারপোর্টে যান, এয়ারপোর্টে গেলেই ধরা পড়বে। তো আমি যে প্রশ্নগুলো করছি, সুন্দর করে আমাকে অ্যান্সারটা দিয়ে দিন। তোর বুদ্ধিতে আমার এখানে আসাটাই ভুল হয়েছে। আর আমি কি ভেবেছিলাম যে এরকম প্লিজ আপনারা ঝগড়া বন্ধ করুন। ঝগড়াঝাটি বন্ধ করে আমার প্রশ্নের উত্তরগুলো দিন। একটার সাথে আপনাদের কেমন রিলেশন ছিল? কি হলো বল? আপনাকে শুরু থেকেই বলি, একা আমার কলিগ ছিল, অবশ্য সেটা বাংলাদেশে। ওর সাথে আমার অফিসিয়ালের জন্য একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল ভালো। তারপর হঠাৎ মাস ছয়েক আগে ও একটা ভালো অফার পেয়েছে, তো এখানে চলে এসছে। তারপর আমার অফিসের বস মাসফি সাহেব আমাকে এখানে পাঠান। আসিফ, তোমাকে আমি বিশেষভাবে স্নেহ করি, তুই নিশ্চয়ই জানো। স্যার জানি স্যার। আচ্ছা শোনো, এই লাস্ট মান্থে যে অডিট রিপোর্টটা জমা হয়েছে না, তাতে একটা কোয়ারিতে তোমার এগেনস্টে কিছু এলিগেশন দেখলাম। চেয়ারম্যান সাহেবের নলেজে গেলে কিন্তু ব্যাপারটা খুব খারাপ হয়ে যাবে, তো চাকরি নিয়ে টানাটানি হতে পারে। স্যার কি বলেন স্যার? চাকরিটা হারালে তো স্যার আমি একদম। হ্যাঁ, এত উদ্বিগ্ন হচ্ছ কেন? চাকরি কি হবে, আমি আছি না। আমি থাকতে তোমার চাকরি কিছু হবে না। থ্যাংক ইউ স্যার। তাছাড়া আমি জানি এবং বুঝি যে কটা টাকা বেতন পাও তাতে ঢাকা শহরে হয়তো কোনো রকমের চলছো, কিন্তু ব্যাংক ব্যালেন্স কিছু আছে বলে তো মনে হয় না। আমি ধরো তোমাকে যদি লাখ 10 টাকার একটা কাজ দেই, তাহলে তোমার উপকার হবে না? 10 লাখ স্যার? এত টাকা? এত আর কই, 10 লাখ টাকা এনিহাও এটা পাওয়ার জন্য আমার একটা ছোটখাটো কাজ করে দিতে হবে ভাই, পারবে না? স্যার আপনি এভাবে বলছেন কেন স্যার? স্যার কি কাজ বলেন স্যার? দেখো, একাকে তো তুমি চিনো, ওর সাথে তোমার একটা গুড রিলেশন ছিল, আমি এটাও জানি। না স্যার, মানে ঠিক ওরকম কিছু না স্যার। আহা, তুমি আমি অন্য কিছু মিন করছি না, এটা হতেই তো পারে। তুমি ভালো ছেলে, তোমার সাথে ফ্রেন্ডশিপ হবে, এটাই তো স্বাভাবিক, তাই না? জি স্যার। এই জন্য আমার মনে হচ্ছে যে কাজটা তুমি পারবে। দেখো, আমার তো বয়স হয়েছে, ফ্যামিলি লাইফ আছে, সামাজিক কমিটমেন্টগুলো আছে, অনেক কিছু মেনটেন করে চলতে হয়। ও আমাকে না একটু ফলস পজিশনে ফেলার চেষ্টা করছে। কিরকম স্যার? ও তো স্যার চাকরি ছেড়ে। হ্যাঁ, চাকরি ছেড়ে চলে গিয়েছিল, কিন্তু দূরের থেকে আমাকে ব্ল্যাকমেল করার সুযোগটা ছাড়ছে না। মানে আমি স্যার ঠিক বুঝলাম না। দেখো, তোমার কাছে আমি কি লুকোবো, সত্যি কথাটাই বলি। কাজটা যেহেতু তোমাকেই করতে হবে, ওর সাথে আমারও একটা ভালো লাগা তৈরি হয়েছিল, বুঝলে? এবং সেই সুবাদে হয়তো একটু এদিক সেদিক গেছি ঘুরতে ফিরতে। আর আজকাল মোবাইল ফোন তো হাতে হাতে, কিছু ছবিও তুলেছি। এই ছবিগুলো, এই আনসেন্সার্ড ডকুমেন্টগুলো ওর কাছে রয়ে গেছে, বুঝলে? এইটা আমাকে এখন খুব ভাবাচ্ছে। এটা যদি কোনো ক্রমে প্রকাশ হয়ে যায়, তাহলে আমার ফ্যামিলি লাইফ একেবারে হেল হয়ে যাবে। জি স্যার, কিন্তু স্যার আমি কি করতে পারি? তোমার সাথে তোর ভালো সম্পর্ক ছিল, এইটাকে ক্যাশ করতে হবে, বুঝতে পেরেছো? এইটাকে ক্যাশ করে যে করেই হোক ওই ডকুমেন্টগুলো তোমার হাতে নিতে হবে, পারবে না ভাই? স্যার আই ট্রাই মাই লেভেল বেস্ট স্যার। তার মানে মাসফি সাহেব আপনাদেরকে পাঠিয়েছে একার কাছ থেকে সব ডকুমেন্টগুলো উদ্ধার করে। আসলে আমি একা সামলাতে পারবো না বলে আমি রডিংকে আমার সাথে নিয়েছি। অঙ্কটা মনে হচ্ছে এবার মিলবে। অঙ্ক? কিসের অঙ্ক? মাসফি সাহেবের অঙ্ক, যেখানে আপনারা শুধুমাত্র চাল একটা, মাত্র 10 লক্ষ টাকা, আর চাকরির লোভ দেখে সে এখন হাতে নেবে 10 কোটি টাকা। একটু বুঝিয়ে বলবেন কাইন্ডলি? মাসফি সাহেবের সাথে যে একা একটা গুড রিলেশন আছে সেটা আমি আগে বুঝতে পেরেছিলাম। নইলে
একা 10 কোটি টাকা লাইফ ইন্স্যুরেন্স করে মাসফি সাহেবকে কেন নমিনি করে? কয়েক মাস আগে একা আমাদের লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে একটা ইন্স্যুরেন্স খুলেছিল, আর সেখানে নমিনি করেছিল মাসফি সাহেব। কর্তৃপক্ষ টাকার অঙ্কটা দেখে একটু সন্দেহ করেছিল, আর সেই জন্য আমাকে অ্যাপয়েন্ট করেছে এটা ইনভেস্টিগেট করার জন্য। তার মানে একাকে আসলে খুন করেছে মাসফি, আর সে টাকার লোভে এখন আমাকে ফাঁসাতে চাইছে। ঠিক তাই। আর আপনারা তার পেতে রাখা চ্যাপে পড়েছেন। কি করবো এখন আমরা তাহলে? এক্সকিউজ মি, এখন আসলে আমাদের কি করা উচিত? প্লিজ সাজেশন দিন। আপনারা একটা কাজ করুন, আপনারা আমার সাথেই চলুন। আমি মাত্রই নিউজ পেলাম মাসফি সাহেব সব ইন্স্যুরেন্সের টাকা উঠিয়ে কেএলের উদ্দেশ্যে রওনা দিয়েছে। উনি যাওয়ার আগে আমার ওনাকে ধরতে হবে। তাহলে আর এক সেকেন্ড দেরি করার দরকার নেই, চুপ। চলুন। কংগ্রাচুলেশন ডার্লিং। সব টাকা পেয়েছো? একেবারে গুনে গুনে আমার অ্যাকাউন্টে ঢুকে গেছে। কোনো ঝামেলা হয়নি তো? একদম না, প্ল্যান অনুযায়ী তোমার ফিগারের একজনকে পুলিশ নিয়ে গেছে মর্গ। কার অ্যাক্সিডেন্টে চেহারা এমন ভাবে থেতলে গেছে না, চেনার কোনো উপায় নেই। কি বলবো, তোমার এই করুণ পরিণতির জন্য বলির পাঠা হলো দুজন, যাদেরকে পুলিশ এখন খুঁজে বেড়াচ্ছে। আর এই চান্সে আমরা এখন চলে যাবো ওয়ার্ল্ড ট্যুর। আরে বেচারা। আর একটু হলে তো দুটোকেই তোমার দেহানা বানিয়ে ফেলেছে। আর তোমাকে? আমি তো কবে থেকে তোমার দেহানা হয়েই আছি। সত্যিই তাই। প্রেমে পড়লে নাকি মানুষ অন্ধ হয়ে যায়। আপনারা সেই সেম কাজটাই করেছেন। এত বড় মাস্টার প্ল্যান করেও নিজেদেরকে বাঁচাতে পারলেন না, মাসফি সাহেব এবং একা। আপনি আপনি না আমাদের রিসোর্টে? ঠিকই ধরেছেন, অনেক দিন ধরেই আমি আপনার পিছু নিয়েছিলাম, কিন্তু ওই যে প্রেম অন্ধ, তাই আমাকে কখনো খেয়াল করেনি। দেখুন মিস, আপনার নাম যাই হোক না কেন, এই কেসটা কিন্তু ডিসমিস। আপনি ঝামেলা না বাড়িয়ে বলুন কিভাবে ডিল করতে চান। আর আমাদের দিনটা? আরে তোমরা দেখো ভাই আসিফ, তোমাদের যাতে কোনো ঝামেলায় পড়তে না হয় সেটা আমি দেখব। আর আপনারটা কে দেখবে স্যার? চারদিকে পুলিশ দাঁড়িয়ে আছে। সো প্রতারণার দায় জেল খাটার জন্য তৈরি হয়ে গেছে। একদম চালাকের চেষ্টা করবেন না, পুরো রিসোর্ট কিন্তু পুলিশ ঘিরে রেখেছে। দেখেন দেখেন, আপনারা এমন করতে পারেন না। তা ঠিক, তবে যে অ্যাক্টিংটা আপনারা দুজন মিলে দেখালেন, মাইন্ড ব্লোয়িং, মাইন্ড ব্লোয়িং। না রে, কথায় আছে না, লোভে পাপ আর পাপে মৃত্যু।